ভারত থেকে পৌষিন বন্ধে কূটনৈতিক পর্যায়ে বারবার যোগাযোগ করছে বাংলাদেশ। সরকারের দাবি এ নিয়ে ইতোমধ্যে ডজনখানেক চিঠিও দেওয়া হয়েছে। তবে এই ইস্যুতে সাধারণ মানুষের ভাবনা কি, তারা কি ধরনের পদক্ষেপ দেখতে চায়, চলুন শুনি মানুষের মুখেই। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আমরা আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা চাই যে আমাদের সরকারের পক্ষ থেকে এটা অত্যন্ত সুন্দরভাবে কূটনৈতিকভাবে এই বিষয়টাকে ডিল করবে, যেন পারস্পরিক আন্তঃসম্পর্কটা যেন ঠিক থাকে। পাশাপাশি বাংলাদেশের প্রতি ভারতের যে আধিপত্যবাদের একটা মনোভাব, সেটা যেন তারা পরিবর্তন করে, তারা যেন আমাদের সাথে একটা আন্তঃবন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন তারা বজায় রাখে। তাছাড়া যাদেরকে পোষণ করা হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে তারাও কিন্তু মানুষ, তারাও একটা দেশের মালিকানা কিংবা নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে। ইতিমধ্যে জানেন যে আমরা বিহারি এবং রোহিঙ্গা সংকট নিয়ে ভুগছি। তার পাশাপাশি যদি আমাদের এই যে ভারতীয় যে মুসলিম বাঙালি, তাদের এই সমস্যাটা আমাদের ঘাড়ের উপরে এসে পড়ে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা খুব একটা সুখকর হবে না। এভাবে মানুষকে জোরপূর্বক সীমান্তর এই পারে পাঠিয়ে দেওয়া যেমন বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে, পাশাপাশি যে মানবাধিকার, আন্তর্জাতিক আইন, সেগুলোকেও লঙ্ঘন করছে। আমি সরকারের কাছে আবেদন জানাবো আন্তর্জাতিক মহলে বিষয়টা উত্থাপন করা এবং মানবাধিকার ইস্যুতে বিষয়টা যাতে দ্রুত বন্ধ করা সম্ভব হয়, এই একটা কার্যকর পদক্ষেপ নেওয়া। কূটনৈতিক পর্যায়ে যে আলোচনাটা, সেটা চালিয়ে যেতে হবে সরকারের, কারণ এটা স্থায়ী সমাধান দরকার এবং সেখানে গার্ডস নিয়ে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে আমাদের যে দাবি যে সরকারি মদদে পুশিনটা হচ্ছে, একবারে বিএসএফের পক্ষ থেকে একবারে ফর্মালি তারা এই কাজটা করতেছে। তো সেক্ষেত্রে এই জায়গাতে ভারত সরকারকে সরাসরি দায় দিয়ে এবং এটার জন্য তাদেরকে এক প্রকার দায়বদ্ধ করা, জবাবদিহি করা এবং এটা বলতে পারতে হবে। তো এক একজন মানুষের এক একটা সত্তা আছে, পরিচয় আছে, সেটা কোন দেশে বিলং করতেছে, সে কোন দেশের নাগরিক। এখন দেখা গেল তার একটা ধর্মের পরিচয় হলো বা তার একটা পরিচয়ের কারণে তাকে পুষিন করে দেওয়ার যে চেষ্টাটা হচ্ছে, এটা পুরোপুরি বলা যায় যে ব্যক্তির যে মানবাধিকারটা সেটাও লঙ্ঘন হচ্ছে। সেই জায়গা থেকে শুধু চিঠি দিয়ে হবে না, এখানে আমার মনে হয় যে বাংলাদেশের সরকারের যে নিজের যে একটা স্বকীয়তা, সার্বভৌমত্ব, সেইটা নিয়ে সম্পূর্ণ কথা বলা দরকার এবং জাতিসংঘে এটা বিষয়টা খুব ভালোভাবে স্পষ্টভাবে উপস্থাপন করা দরকার। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি মেহেরপুর থেকে আমি জুলফিকার আলী কানন। প্রিয় দর্শক, আপনারা জানেন ভারতে দীর্ঘদিন বসবাসরত বাংলা ভাষাভাষী লোকজনকে সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে ভারত। এ নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সীমান্তের মানুষজন প্রতিবাদ এবং প্রতিরোধ করেছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে, কিন্তু এখনো সমাধান মেলেনি। এ নিয়ে সীমান্তবর্তী এই মেহেরপুর জেলার মানুষ কি বলে, চলুন জেনে আসি তাদের মুখ থেকে। বাংলাদেশ থেকে 10-12টা চিঠি দিলেও ভারত সরকার এটাতে কোনো গা দেয়নি, আমলে নেয় নাই। এটা বড়ই উদ্বেগের কথা, এটা বন্ধুসুলভ রাষ্ট্রের কথা নয়। আমার মতে জনসাধারণ মনে করে, আরো সুদীজন যারা রয়েছে তারা আমরা মনে করি যে এটা যদি কোনো পদক্ষেপ না নিয়েই থাকে ভারত সরকার, তাহলে এটা আন্তর্জাতিক বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মনে করছি, তাহলে হয়তো বা এর কোনো সুফল পাওয়া যেতে পারে। দীর্ঘদিন যারা বাংলা ভাষায় কথা বলছে, যারা ওইখানে স্থানীয়ভাবে বসবাস করছে, ওনাদেরকে এখন জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং চোর, ডাকাত, সন্ত্রাসী বিভিন্ন প্রকারের জেল থেকে মানুষ বের করেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে নাজেহাল করা তাদের মূল উদ্দেশ্য। আমরা আশা করি জাতিসংঘ কাছে আমরা এই বিষয়ে অ্যাপিল করব এবং সুষ্ঠু তদন্তের জন্য আমরা অনুরোধ করব। আমরাও সাধারণ মানুষ লক্ষ্য করছি এবং চিন্তা ভাবনা করছি, যদি ভারত এইভাবে পুশিং করতে থাকে তাহলে বাংলাদেশের জনগণ সহ বাংলাদেশের সরকার এর তীব্র প্রতিবাদ করবে এবং আমরা এই পুশিংকে কখনো বাংলাদেশে অবস্থান করতে দেব না এবং ঢুকতে দেব না। আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে এক দেশের মানুষ সে সারা রাত বর্ডার পাহারা দিতে হচ্ছে লাঠি হাতে করে, দেশীয় অস্ত্র হাতে করে পুশিং ঠেকানো যায়। এটা খুব দুঃখজনক ঘটনা। পুশিং করা কেন? যদি সত্যিকারের কোনটা বাংলাদেশের নাগরিক বাস করে সেখানে, সেটাকে আলোচনার সম্পর্কে, ডকুমেন্ট সম্পর্কে সেটা এখানে প্রত্যাবর্তন করার চেষ্টা করবে। কিন্তু জোর করে যেটা করা হচ্ছে, এটা শুধু অমানবিকই না, এটা এক দেশের সাথে আরেক, আমাদের সাথে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড, যাতে এটা একটা আরো প্রকটাক ধারণ করতে যাচ্ছে। আমাদের কথা আসতে পারবে দেশের সর্বত্র জেলা পঞ্চায়েত থেকে আপনাদের কাছে আসি, আমি সিদ্ধার্থ কবিতা। পুশিনের চেষ্টা বন্ধ করতে ভারতকে ডজনখানেক চিঠি দিয়েছে বাংলাদেশ।
তিনি কি ভাবছেন পঞ্চায়েত সাধারণ মানুষ জেনে নেব তাদের কাছ থেকে। জাতিসংঘ এমন একটা সংগঠন যেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করবে, আমরা তাদের সাথে সাহায্য নিয়ে তারপর আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করব। এটাই তো বাংলাদেশেরও এমন উচিত, ভারতেরও এমন উচিত। অনাকাঙ্ক্ষিত ভাবে তো পাঠাতে উচিত না। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই পুশিংটা হওয়া উচিত বলে আমি মনে করি। এতে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকে যৌথভাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতি অনুসরণ করাটাই সব থেকে বেশি ভালো হবে বলে মনে করি আমি। ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, ওদের উচিত আমাদের সাথে মিলেমিশে সব কাজ করা, আমাদের সাথে বৈঠক করা, সবকিছু বলে তারপর আমাদের কাজ করা। এভাবে তো লোকজন পাঠিয়ে দিতে পারে না। এখানে হাড়িবাসায় কিছুদিন আগে দেখলাম যে কিছু মানুষকে তারা রাতের অন্ধকারে পুশিং করছে এবং তারা প্রায় 3 দিন ধরা যায় যে তারা অনাহারে বা যেভাবে কষ্ট করে বৃষ্টির মধ্যে সাফার করছে, এটা আসলে ঠিক হয় না। বড়বাড়ি সীমান্তে 10 জনকে পাঠাইলো, তারা 3 দিন যেই কষ্টটা করলো, ওইটা তো অমানবিক, ওইভাবে তো পাঠানো যাবে না। প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ শান্তি চাই না, আমরা চাই তারা আন্তর্জাতিক আইন মেনে পাঠায়। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।